বছরে ৯৪ কোটি টাকা কর দেন বিরাট কোহলি। বিরাট কোহলির সম্পদ কতটুকু? গুগল ঘাঁটতে গেলে নানা রকম তথ্য দেখা যায়। তবে তার সম্পদের একটা অনুমান করা যেতে পারে ট্যাক্সের অঙ্ক থেকে। কিং কোহলি বছরে শুধু আয়কর দেন ৬৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে প্রায় ৯৪ কোটি টাকা। ভারতের ধনাঢ্যরা কে কত টাকা আয়কর দেন সম্প্রতি এর হালনাগাদকৃত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ক্রিকেটারদের মধ্যে কোহলিই সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বছরে ৩৮ কোটি রুপি বা ৫৪ কোটি টাকা ট্যাক্স দেন তিনি। এছাড়া সচিন টেন্ডুলকার ২৮ কোটি রুপি বা ৪০ কোটি টাকা, সৌরভ গাঙ্গুলি ২৩ কোটি রুপি বা ৩২.৫ কোটি টাকা, হার্দিক পান্ডিয়া ১৩ কোটি রুপি বা ১৮.৫ কোটি টাকা এবং ঋষভ পান্থ ১০ কোটি রুপি বা ১৪ কোটি টাকা ট্যাক্স পরিশোধ করেন। সেলিব্রিটিদের মধ্যে সবার উপরে আছেন আরেক কিং বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। বছরে ৯২ কোটি রুপি বা ১৩০ কোটি টাকা কর দেন তিনি। এছাড়া তামিল হিরো বিজয় ৮০ কোটি রুপি বা ১১৪ কোটি টাকা, সালমান খান ৭৫ কোটি রুপি বা ১৬০ কোটি টাকা ও অমিতাভ বচ্চন ৭১ কোটি রুপি বা ১০১ কোটি টাকা। অর্থাৎ এই চারজনের প্রত্যেকেই কোহলির চেয়ে বেশি কর পরিশোধ করেন। ক্রিকেটারদের তালিকায় শীর্ষ ৫-এ নেই অধিনায়ক রোহিত শর্মার নাম। তবে তিনি ঠিক কত টাকা ট্যাক্স পরিশোধ করেন তা জানা যায়নি। তবে তাই বলে রোহিতের সঙ্গে ব্র্যান্ড ভ্যালু কম এমনটি ভাবার কোনো সুযোগ কিন্তু নেই।